এই হলো টলি ব্যাগ, একদম কম দামি। যারা যারা লাগবো তারা এই মার্কেটে চলে আসেন, লোকেশন দিয়ে দিব। যারা সৌদি আরব আছেন, আবার বাংলাদেশ যারা আছেন তারা আবার কইেন না কোন জায়গা দাম। ওই হ্যাঁ হ্যাঁ বলো কোনটা? আমি তো চয়েস করে রাখছি বটটা। সবটি একটা সেট না রে, সবটিতে একটা একটা সেট দিব না, এক সেট বানাই। এক সেট বানা দিব। তো তিনটা বানা দিব না তোমারে। দাম তো বেশি না, 70 রিয়াল। এটা এটা হচ্ছে 70 রিয়াল। দুইটা তিনটা এক সেট বানা যাবে তোমার। এটা 70। তারপরে এটা হলো 100 রিয়াল। এটা 100 রিয়াল। তারপরে এটা হলো 120 রিয়াল। আর বাড়ি তো না, এটা অন্য নষ্ট হয়ে গেছে। আচ্ছা বেশি ঠিক না, এটা কিন্তু খুবই মজবুত। তবে আমরা বাংলাদেশের বিমান বন্দর যেভাবে উড়া মারি টলির তুল হালা, এটা তো টানা টান হয়ে যাবো। খানকির বলা জিনিসের কোনো মায় আছে না, আরেকজনের মাল হালাই দেয় এ ফিটটা যাবো ফিকে যাবে ফিকে বাংলাদেশের এয়ারপোর্টের কর্মকর্তারা ভালো না। কোনা খাবার খানকির বলা 6 দিন হাজিরা লাগবে, একটা লাগে শুন। এই যেটি এয়ারপোর্টে দুর্নীতি করে, এই ব্যাগ ডেক মানুষের উড়ে মারি হালা, এই একটা ব্যাগ কিনতে লাগলে এটির 10 দিনের হাজিরা, 2 বছরের হাজিরা লাগবে। বিএমপি এই আমলিকের দালাল এটি সব সবই করে এটি সব আওয়ামী লীগের দালাল। আর জামাত আলে তো আর কোনো কথাই নাই। খুবই সুন্দর নিরাপত্তা এয়ারপোর্টের কার্যক্রম চালু করব আশা করি। জামাত আলে ভোট দিয়ে এলো আওয়ামী লীগ, আমলিক আছে একদম খাস আওয়ামী লীগ। দেশতারে এলেছে, কোনো পলাই নেই, আমরা দেখতেছি 5 তারিখে পরে দেশতারে এসে না, আমরা দেশ ছাড়ি নাই। শালারটা ডাহাতি জান না, দেশে জান না, লকডাউনটা জান না আপনারা। এই বিএমপি শালারা ওই যে